নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই সামনে যে অ্যাকোয়ারিয়াম দেখতে পাচ্ছেন, এখানে কিছু প্লাটিনাম অ্যাঞ্জেল মাছ রয়েছে। এই 2.5-3 ইঞ্চি সাইজ মতন হবে মাছগুলো দেখতে পাচ্ছেন। দুটো দেখুন ক্রোকোডাইল বা সাকার ক্যাট ছোট সাইজে, ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য, তার সাথে এই যে প্লাটিনাম অ্যাঞ্জেল। এইবার মাছগুলোতে ভালো করে খেয়াল করে দেখুন, এই মুখের কাছটা একরকম লালচে স্পট, নাকের ঠিক মুখ এবং উপরের দিকটা, মুখের ওপর দিকটা, মানে নাকের ছিদ্রটা যেখানে মাছের থাকে, এরকম জায়গাটায় খেয়াল করে দেখুন এক রকমের লাল স্পট লক্ষ্য করা যাচ্ছে। কোনো মাছের ফুলকার নিচের দিক করে, পাখনা লেজের দিক করেও কিন্তু এই লাল স্পটটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা একটু, আমি ক্যামেরাটা সামনের দিকে নিয়ে যাচ্ছি, একটু ভালো করে দেখার চেষ্টা করুন। আর দেখুন, একখানা মাছ অলরেডি মারা গিয়েছে, নিচে দেখুন পড়ে রয়েছে অলরেডি একটা মাছ। তা আমি থার্মোমিটার দিয়ে জলের ওয়াটার টেম্পারেচারটা চেক করলাম। টেম্পারেচার দেখাচ্ছে 23.5 ডিগ্রি, 23.6, 23.7 এরকম মতো রয়েছে। যেহেতু ঠান্ডা পড়ছে, তাই এই সময়টাকে বিভিন্ন মাছের কিন্তু নানা রকমের রোগ কিন্তু দেখা দেয়। তা এই ধরনের রোগ হলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রথমেই কোনো রকমের কোনো মেডিসিন আমি এই মুহূর্তে দিচ্ছি না। টেম্পারেচারটা যেহেতু অনেকটা নিচের দিকে আছে, আগে সবার প্রথম যেটা করব, আমরা হিটারটা সেট করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই ট্যাঙ্কটা সাইজ বর্তমানে 3 ফুট বাই 1 ফুট, হাইট 1 ফুট রয়েছে। একটু ভিডিওটাতে নয়েজ হতে পারে, কেন ওপরে আমার অ্যাকোয়ারিয়ামের এই যে মোটরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ওপরে যেটা আমাদের অ্যাকোয়ারিয়ামের মোটরগুলো রয়েছে, মোটরগুলো যেহেতু অক্সিজেন মোটরগুলো চলছে, তাই জন্য আওয়াজটা একটু কিন্তু বন্ধুরা বেশি আসতে পারে। তা প্রথমেই আমাদের যেটা করতে হবে বন্ধুরা, হিটার সেট করতে হবে। তা হিটার আমরা একটা 100 ওয়াটের বন্ধুরা RS এর হিটার ইউজ করছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি পুরোটা সেট করে নিয়েছি। 100 ওয়াটের RS এর হিটার, 3 ফুট বাই 1 ফুট, ও 70-75 লিটার জলে 100 ওয়াটের হিটার যথেষ্ট এনাফ রয়েছে। আর হিটারের টেম্পারেচার বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানটা আমি একটু দেখিয়ে আপনাদের। এই 28-এ কিন্তু বন্ধুরা আমি সেট করছি, হিটারের টেম্পারেচার রেখে দিয়েছি 28। তাহলে 28 ডিগ্রিতে আমরা এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে, অ্যাঞ্জেলের অ্যাকোয়ারিয়ামে হিটারটাকে সেট করব। তার আগে বন্ধুরা আমাদের যেটা করতে হবে, এই যে মাছটা মারা গিয়েছে, এটাকে কিন্তু অ্যাকোয়ারিয়াম থেকে তুলে নিতে হবে। তাহলে আসুন বন্ধুরা, আগে মাছটা অ্যাকোয়ারিয়াম থেকে তুলে নিই, তারপরে হিটারটা সেট করি। মাছটাকে তোলার জন্য বন্ধুরা আমরা একটা জাল ব্যবহার করব। কোনো রকম হাত অ্যাকোয়ারিয়ামে দিচ্ছি না, বেশি জল ঘাটলে অন্য মাছের প্রবলেম হতে পারে। এই যে দেখুন বন্ধুরা, যে মাছটা মারা গিয়েছে, এই মাছটাকে আগে অ্যাকোয়ারিয়াম থেকে সুন্দরভাবে নেট দিয়ে তুলে নিলাম। একটু মাছটাকে আপনাদের সঙ্গে দেখাবো। প্রবলেমটা যেটা হচ্ছে, দেখুন এই যে মাছটা ঠিক মুখটার কাছটায় দেখুন এক রকমের লালচে স্পট, আর এই যে পাখনাটা, উপরের যে পাখনাটা, এই পাখনাটার সামনেও দেখুন লাল স্পট দেখা যাচ্ছে। তা এইটা ট্রিটমেন্ট করার জন্য প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে বন্ধুরা আগে হিটারটা সেট করে টেম্পারেচারটা কিন্তু একটু বন্ধুরা বাড়ানো দরকার। টেম্পারেচারটা অনেকটাই কমের দিকে রয়েছে। যদি টেম্পারেচারটা বাড়ানোর পরও যদি দেখি যে সমস্যাটার সমাধান হচ্ছে না, সেক্ষেত্রে মেডিসিনটা আমি ব্যবহার করতে চাইছি। তা আগে বন্ধুরা হিটারটা সেট করি, তার আগে একবার আপনাদেরকে টেম্পারেচারটা দেখিয়ে দিই যে এই ট্যাঙ্কের টেম্পারেচারটা বর্তমানে কত রয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমরা 100 ওয়াটের একটা হিটার 28 ডিগ্রি সেলসিয়াসে হিটারে সেট করে দিয়েছি, যেটি এই মুহূর্তে চালু আছে।
দেখুন হিটারটি কিন্তু এই মুহূর্তে অন অবস্থায় রয়েছে। 100 ওয়াটের একটা হিটার 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা কিন্তু অলরেডি অ্যাকোয়ারিয়ামে চালু করে দিয়েছি। উপরে এয়ার পাম্পটা ভিডিওর জন্য বন্ধ করলাম, এবার আশা করি আপনারা ভালো মতো শুনতে পাচ্ছেন। আর এইখানে আমি ওয়াটার টেম্পারেচারটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখছেন আমার ডিজিটাল থার্মোমিটার অ্যাকোয়ারিয়ামে মধ্যে দিয়ে রেখেছি। দেখুন টেম্পারেচার এখন দেখাচ্ছে 23.8, 23.8, যেটা আমার দরকার 26 থেকে 28-এর মধ্যে টেম্পারেচার। আমি যার জন্য একটু টেম্পারেচারটা 28-ই করে রাখবো, 28 সেট করে রাখলাম। সম্পূর্ণ কতটা ওঠে দেখব। আর এখানে আপাতত মেডিসিন হিসেবে যেটা ইউজ করছি বন্ধুরা, সেটা হচ্ছে রক সল্ট। দেখতে পাচ্ছেন এখানে ইয়ের মধ্যেই 4 চামচের পরিমাণে আমরা নিয়ে নিয়েছি। এই যে রক সল্ট এর আগে বহুবার আপনাদের দেখিয়েছি, এই যে কম দামের মুদিখানা, বিভিন্ন মুদিখানা দোকানে এগুলো আপনারা পেয়ে যাবেন। এই ধরনের রক সল্ট, কোনো আয়োডিনযুক্ত রক সল্ট কিন্তু আপনারা ব্যবহার করবেন না। রক সল্ট বা সন্দক লবণ যেটাকে বলা হয়, এই রক সল্ট এখানে 1.5 চামচ, এই যে 4 চামচটা দেখতে পাচ্ছেন, এই 4 চামচের 1.5 চামচ পরিমাণে নিয়েছি। আমার 3 ফুট বাই 1 ফুট, হাইট 1 ফুট এই মাপের অ্যাকোয়ারিয়ামের জন্য। আর তার সাথে মেডিসিন হিসেবে বন্ধুরা ব্যবহার করব রিডলের এই যে অ্যান্টি ইচ, রিডল অ্যান্টি ইচ, এই মেডিসিনটা এখানে আমরা বন্ধুরা দেব বেশ কয়েক ড্রপ। মোটামুটি এটা 5 থেকে 5 ml মতো আমাদের অন্তত ব্যবহার করতে হবে। তা এমএল তো এখানে আমি এখন মাপতে অতটা পারছি না, যার জন্য আমি ড্রপ কাউন্ট করেই আপনাদের সামনেই মেডিসিনটা দিচ্ছি বন্ধুরা। ফিল্টার আমার পুরোপুরি বন্ধ আছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলে দেওয়ার সাথে সাথে এরকম নীলচে কালার হয়ে যাবে। কয়েক ড্রপ বেশি পড়লেও কোনো অসুবিধা নেই। যদি এই মেডিসিন দিয়ে বন্ধুরা প্রবলেম যেটা হয়েছে মাঝে যদি সেরে যায়, সেক্ষেত্রে আমাদের অন্য কোনো মেডিসিন দেওয়ার কিন্তু দরকার নেই। যদি না সারে সেক্ষেত্রে আমরা হিউম্যান মেডিসিনের দিকে চলে যাব। বেশ কিছু হিউম্যান মেডিসিন আছে যেগুলো দিয়ে কিন্তু এই ধরনের রোগগুলোকে ট্রিটমেন্ট করা কিন্তু সম্ভব। কিন্তু প্রথমেই একদম শুরুতেই আমরা কোনো হিউম্যান মেডিসিন দেবো না। যেগুলো অ্যাকোয়ারিয়াম শপে পাওয়া যায় সেই ধরনের ওষুধ দিয়ে আমরা যদি সহজে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কোনো রকমের কোনো হিউম্যান মেডিসিন কিন্তু আমরা দেব না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা মোটামুটি আমাদের কাছে যে মিথিলিন ব্লু রিডল অ্যান্টি ইচ রয়েছে, এই রিডল অ্যান্টি ইচ মোটামুটি আমার এই 3 ফুট বাই 1 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য বেশ 14 থেকে 15 ফোঁটা মতো আমি ইউজ করলাম। আস্তে আস্তে এটা কিন্তু পুরো জলের সাথে মিশে যাবে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রক সল্টটা নিয়েছি, এইটাকে আমাকে করতে হবে কি, এই অ্যাকোয়ারিয়াম থেকেই কিছুটা জল নিয়ে নিতে হবে। আমি ডাইরেক্ট ইয়ে না করে এই জলের সাথে রক সল্টটাকে গুলে দেবো। পুরো যে রক সল্টটা আছে জলের সাথে, পুরো রক সল্টটা বন্ধুরা একদম পুরোপুরি মিশে যাবে একদম সুন্দরভাবে। লবণটা জলে সুন্দরভাবে মিশে গেলে খুব তাড়াতাড়ি কিন্তু মাছে কিন্তু এটা কাজ দেবে। সামান্য একটু গোটা গোটা থাকলে অসুবিধা নেই। এবার এই যে লবণের মিশ্রণটা হলো, এইটা আমাকে চারদিকে দিতে হবে। আমি যদি গুলে না দিতাম সেক্ষেত্রে কি এটা মিশ্রণটা কিন্তু একটা জায়গাতেই ছিটিয়ে যেত। এইভাবে আমি যদি চারদিকে দিই, লবণটা কিন্তু লবণ জলটা চারদিকে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকোয়ারিয়ামের চারিদিকে কিন্তু বন্ধুরা ছড়িয়ে যাবে। আচ্ছা, এখানে বন্ধুরা একটু বলে রাখি, আমার এখানে যেহেতু এই ট্যাঙ্কে বেশিরভাগ মাছে এই রেড স্পটটা আমি দেখতে পাচ্ছি, যার জন্য আমি আমার মেন ট্যাঙ্কেই কিন্তু ট্রিটমেন্টটা করছি। আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আপনার হয়তো 10-12টা মাছ আছে, সেখানে দেখা যাচ্ছে কোনো নির্দিষ্ট একটা মাছে রয়েছে এই ধরনের রোগ হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করতে গেলে হসপিটাল ট্যাঙ্কে ট্রিটমেন্টটা করতে হবে, মানে আলাদা ট্যাঙ্কে। যদি সব মাছে বা বেশি সংখ্যক মাছে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায়, তখন যে কোনো ট্রিটমেন্ট কিন্তু আপনারা করতে পারবেন আপনাদের মেন ট্যাঙ্কেই। আর ট্রিটমেন্ট করার আগে প্রথমেই বলে রাখি, আপনাদের ফিল্টার যেটা রয়েছে,
ফিল্টারের যে মানে স্পঞ্জটাকে কিন্তু বাইরে বার করে নিতে হবে। আর শুধুমাত্র এয়ার স্টোন দিয়ে আপনাকে অক্সিজেনটা দিতে হবে। তো আমি এই মুহূর্তে আমার অ্যাকোয়ারিয়াম থেকে স্পঞ্জটা বার করছি না, আপাতত থাকছে। যদি দেখি কালকে প্রবলেমটা না কমছে, আমি স্পঞ্জ প্যাডটা আমার এখান থেকে বার করে নিই, তারপরে হিউম্যান মেডিসিনটা দেবো। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই আপডেট দেওয়া থাকলো। টেম্পারেচার দেখুন এখন অলরেডি আস্তে আস্তে কিন্তু হিটার দেওয়ার পর বাড়তে শুরু করে দিয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতে করতে দেখো 23.8 ছিল, এর আগে দেখিয়েছিলাম। এখন টেম্পারেচার দেখাচ্ছে 23.9 ডিগ্রি সেলসিয়াস। ডিজিটাল থার্মোমিটার আছে বন্ধুরা, পরিষ্কার এখানে দেখা রয়েছে, দেখতে পাচ্ছেন 23.9। আর আমাদের রিকোয়ার্ড তাপমাত্রা যেটা দরকার সেটা 26 থেকে 28-এর মধ্যে। যেহেতু প্রবলেমটা হয়েছে, আমি 28 ডিগ্রিতে কিন্তু হিটারকে অলরেডি বন্ধুরা সেট করে রেখেছি। ঠান্ডা বন্ধুরা যত বাড়বে তত কিন্তু এই ধরনের নানা রকমের রোগ কিন্তু আপনাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু আসতে থাকবে। অতএব এই ধরনের রোগ থেকে প্রতিকারের উপায় আপনাদের জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের মাছগুলোকে এই শীতকালে সুস্থভাবে রাখতে পারবেন। বন্ধুরা আগের দিন সন্ধেবেলা আমি এই অ্যাঞ্জেল মাছের অ্যাকোয়ারিয়ামে আপনাদেরকে দেখিয়েছি যে মেডিসিন দিয়েছিলাম, মিথিলিন ব্লু, রিডল অ্যান্টি ইচ, আর তার সাথে রক সল্ট। আর হিটার আমরা 28-এ সেট করে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন হিটার এখনও অনই রয়েছে, টেম্পারেচার ঠিকঠাকই দিচ্ছে। কিন্তু মেডিসিন দেওয়ার পরেও আজকে এটা সকালবেলা ভিডিওটা করছি, একটু মোটর যেহেতু ওপরে এয়ার পাম্প চলছে, আপনাদের এখানে কিন্তু শব্দটা আসতে পারে, তো আপনাদের একটু আপডেট দেবো। দেখুন বন্ধুরা, দেওয়ার পরেও দুটো মাছ দেখছেন তাও অ্যাকোয়ারিয়ামে মারা গিয়েছে অ্যাঞ্জেল। দেখুন আরও দুটো, কালকে একটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তারপর আজকে সকালে মেডিসিন দেওয়ার পরেও দেখতে পাচ্ছি যে আরও দুটো মাছ কিন্তু মারা গিয়েছে। এই যে দেখুন বন্ধুরা, তা আমরা এই মরা মাছ দুটোকে অ্যাকোয়ারিয়াম থেকে বার করে নেব। আর তার সাথে এইবার যেটা আমাদের করতে হবে, যেহেতু হিটার দেওয়ার পরেও কিছু মাছ তো মারা যাবে, এটা স্বাভাবিক বিষয়। আমাদের যে হিউম্যান মেডিসিন যেটা আপনাদেরকে বলছিলাম, ওই মেডিসিনটি কিন্তু এইবার হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামে কিন্তু বন্ধুরা আমাদের দিতে হবে। এবার এই মেডিসিনটি কোন মেডিসিন আমরা দেব আর কত পরিমাণে দেব সেটুকু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে আগে মাছ দুটোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি নেটে অলরেডি দুটো অ্যাঞ্জেল দেখছেন মারা গিয়েছে। অ্যাঞ্জেল দুটো আমি নেট দিয়ে আগে তুলে নিচ্ছি। মরা মাছ বেশিক্ষণ কিন্তু জলে রেখে দিলে পরে আমাদের অন্য মাছে কিন্তু এফেক্ট হতে পারে। এই যে বন্ধুরা আমরা তুলে নিলাম, দেখুন এই একটা, আর এই নেটেই উঠে এসছে বন্ধুরা, আরেকটা রয়েছে। মোট দুটো এখানে কিন্তু মাছ কিন্তু ডেড হয়েছে। এইবার আপনাদেরকে দেখাবো কোন মেডিসিন আমাদের এরপরে আমাদের এই অ্যাঞ্জেলের ট্যাঙ্কে ব্যবহার করতে হবে। আরেকটা বন্ধুরা, হিউম্যান মেডিসিন দেওয়ার আগে যেটা করতে হবে, আমাদের এখানে শুধু এই এয়ার স্টোন, অক্সিজেনের যে এয়ার স্টোন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে, এই এয়ার স্টোন শুধু দেওয়া থাকবে, কিংবা এই স্পঞ্জ ফিল্টারের থেকে স্পঞ্জটাকে কিন্তু বন্ধুরা খুলে নিতে হবে। আমি যে অংশটা অক্সিজেনটা শুধু যাবে, কোনো স্পঞ্জ কিন্তু এখানে দেওয়া থাকবে না। তাহলে যে মেডিসিন আমি এখানে চার্জ করব সেটা কিন্তু জলে কিন্তু স্পঞ্জে কিন্তু টেনে নেবে, মাছের খুব একটা কাজে আসবে না। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যে আমাদের অ্যাঞ্জেল ফিশ আছে, অ্যাঞ্জেল ফিশের ভেতরের থেকে একটা এয়ার স্টোনকে আমি বাইরে বার করে নিয়েছি। আর স্পঞ্জ ফিল্টার যেটা আমার XY 380 মডেলের দেওয়া ছিল, তার থেকে আমি স্পঞ্জটাকে বার করে শুধু তার প্লাস্টিক ম্যাটেরিয়ালটা রেখে দিয়েছি, যেটা শুধুমাত্র অক্সিজেন দেবে। স্পঞ্জটাকে বার করে নিয়েছি যাতে কোনো মেডিসিন ভেতরে কিন্তু টেনে নিতে না পারে। এইবার আমাকে যেটা করতে হবে, এখানে যে ওষুধটা আমরা ব্যবহার করব, দুটো হিউম্যান মেডিসিন আমরা ব্যবহার করব বন্ধুরা। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে, তোমাদের সামনে একটু দেখাচ্ছি।
মক্স 500 ক্যাপসুল। এর আগে আমরা গোল্ডফিশের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি ব্যবহার করেছিলাম রেড ক্যাপ গোল্ডফিশের, পুরোনো ভিডিও দেওয়া আছে, দেখলে পাবে। আর হচ্ছে এই যে মেট্রোজিল 400, এই যে বন্ধুরা দেখো মেট্রোজিল 400 তোমাদেরকে ভালোভাবে দেখালাম। আর এই যে মক্স দেখতে পাচ্ছ, MOX মক্স 500 আর মেট্রোজিল 400। মেট্রোজিল 400 এই পুরো একটা ট্যাবলেট আমাকে, আমার যেহেতু 3 ফুট বা 1 ফুট মাপের অ্যাকোরিয়াম রয়েছে, তাই বন্ধুরা এটাকে পুরো গুঁড়ো করে নিতে হবে। আর তার সাথে এই ক্যাপসুলের মক্স 500 ক্যাপসুলের অর্ধেক এই গুঁড়োর সাথে মিশিয়ে পুরোটা হচ্ছে আমাদের এই অ্যাকোরিয়ামের মধ্যে দিতে হবে। তাহলে বন্ধুরা আগে প্রথমে আমি এটা গুঁড়ো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছ মগের মধ্যে আমি গুঁড়ো করে নিয়েছি মক্স 500 ক্যাপসুলের ভেতরে যে পাউডারটা, যে ক্যাপসুলের খোলটাকে বার করে নিয়ে এর ভেতরে যে পাউডারটা রয়েছে বন্ধুরা, এই পাউডারটা আমি মগের মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে হচ্ছে মেট্রোজিল 400 দুটো একসাথে গুঁড়ো করা। এর সাথে আমরা মিশিয়ে নেব হচ্ছে কিছুটা পরিমাণে জল। কিছুটা পরিমাণে জলের সাথে বন্ধুরা হাফ মগ মতো পুরো অ্যাকোরিয়ামটাতে যেহেতু দিতে হবে, হাফ মগ মতো, 1 মগের একটু কম দিলাম জলে। এটাকে ভালো করে বন্ধুরা আমরা প্রথমে গুলে নেব। যতটা সম্ভব তোমরা ভালো করে ওষুধটাকে মিশিয়ে নেবে। যদি ওষুধটা ভালো করে দুটো না মেশে সেক্ষেত্রে কিন্তু জলে ঠিকমতো গুলবে না, তলায় গিয়ে থিতিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আগেই প্রথমে আমরা এটাকে মিশিয়ে নেব। হয়ে গেল আমাদের মেশানো। এরপরে আমাদের যেটা করতে হবে, অ্যাকোরিয়ামে এইটা আমাদের চারদিকে, অ্যাকোরিয়ামের চারদিকে এই যে ওষুধের মিশ্রণটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের অ্যাকোরিয়ামের চারদিকে কিন্তু বন্ধুরা দিতে হবে। তাহলে আস্তে আস্তে তোমাদের সামনে আমি এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই বন্ধুরা মগে করে। পুরো অ্যাকোরিয়ামটাতে বন্ধুরা আমরা এটা দিয়ে দেব। চারিদিকে বন্ধুরা এই ইয়েটা বেশ, লাস্টে মগের যে ধোয়া জলটা সেটাও আমরা বন্ধুরা দিয়ে দিলাম। তাহলে দেখতে পেলাম বন্ধুরা আমরা যে হিউম্যান মেডিসিন আমাদের মেট্রোজিল 400, কিছু কিছু দেখবে এরকম গুঁড়ো কিন্তু নিচের দিকে পড়বে, ওটা মাছে খুঁটে খুঁটে অনেক সময় খেয়ে নেয়, যখন অ্যাঞ্জেলগুলো কিন্তু খাচ্ছে, ওতে কোনো প্রবলেম নেই। এবার এইটা দিয়ে আমাদের কিন্তু রেখে দিতে হবে, আমাদের আজকে সারাদিনই থাকবে। আমি এটা এখন দুপুর 3:30 বাজে, আর 3:30টার সময় মেডিসিনটা দিলাম। স্পঞ্জ প্যাড পুরোপুরি খুলে নেব। আর বন্ধুরা মরা মাছের কথা যদি বলি, এই দুপুরবেলা এসেও কিন্তু দেখতে পেলাম দুটো অ্যাঞ্জেল কিন্তু মরে রয়েছে বন্ধুরা, আরও দুটো অ্যাঞ্জেল আমি অলরেডি সেটা তুলে নিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত আমার এই অ্যাকোরিয়ামে কিন্তু 5খানা অ্যাঞ্জেল কিন্তু বন্ধুরা মারা গেছে। যদি ইমিডিয়েটলি এই ট্রিটমেন্ট করে সফল না হওয়া যায়, তাহলে কিন্তু এখানে যা অ্যাঞ্জেল দেখছে সবই মারা যাবে। তা এই মেট্রোজিল এবং মক্স 500 ক্যাপসুলে কতটুকু কাজ দেয় বন্ধুরা, এটা দিয়ে দেখার পরে আমরা বুঝতে পারবো। যদি ঠিকমতো মাছগুলো সুস্থ হয় তাহলে ভিডিওর পরবর্তী পার্টে তোমরা দেখতে পারবে। ভিডিওটা এখনই আমি পাবলিক করছি না, পুরো এই ট্রিটমেন্টটা কমপ্লিট করার পর পুরো ভিডিওটা তখনই আসবে। যদি সফল হয় তাহলে তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। আরেকটা কথা বলে রাখি, অনেকের, আমি যেমন মাছ বিক্রি করছি, এরকম অনেকেই মাছ বিক্রি করে, অনেকের ক্ষেত্রে মাছ কিন্তু রোগগ্রস্ত হয়। এবার এই রকম রোগগ্রস্ত, এখন এই অ্যাঞ্জেলটাতে তোমরা যে দেখতে পাচ্ছ যে এই ধরনের রোগ এসছে, এই অবস্থায় যদি আমার এই অ্যাঞ্জেল ফিশ কেউ যদি নিয়ে যায় বা আমি কাউকে যদি বিক্রি করি, তোমাদের যদি ফ্রেশ ট্যাঙ্কে অ্যাঞ্জেল যদি থেকে থাকে, তাহলে কিন্তু সেই মাছেও কিন্তু এই রোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে ধরনের এই লালচে ইয়ে করে, দেখো কথা বলতে বলতেই মেডিসিনটা দেওয়ার সাথে সাথে দেখো আবার একটা মরে ভাসছে, দেখতে পাচ্ছ। এই দেখো উপরের সামনে দেখো তোমাদের
এই দেখো, আমি এই মাছটাকে তুলে তোমাদের হাতে দেখাই, দেখো আঙুল দিয়ে তুললাম, এই দেখো 6টা মাছ হলো, 6টা মাছ এরকম, মানে মাছগুলো সুস্থ থাকছে। দেখো তোমাদের সামনে তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখে তোমরা চট করে বুঝতে পারবে না। আমার অ্যাঞ্জেলে কিন্তু বন্ধুরা এই ধরনের রোগ কিন্তু আমি প্রথমেই ফেস করছি, হালকা লালচে পাখনার কাছে, আর তোমার লালচে হয়ে যাওয়ার পরপরই এই পাখনার সাইডটা লালচে, আর মুখের ওপরটার দিক করে লালচে হয়ে যাওয়ার পর 3 থেকে 4 দিনের মাথায় মাছগুলো কিন্তু মরতে শুরু করেছে। তাহলে বন্ধুরা আপাতত এটা দিয়ে এইটুকুই আপডেট থাকলো। এবার আমি যেটা করব, আমাদের এখানে যে অক্সিজেন মোটরটা রয়েছে, 3টে মাছকে আগে এখানে রেখে দিই বন্ধুরা। এবার অক্সিজেন মোটর যেটা রয়েছে, মোটরটাকে আগে আমরা চালিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ অক্সিজেন কিন্তু তোমরা আওয়াজ হয়তো পাচ্ছ, এয়ার পাম্প কিন্তু চালিয়ে দিয়েছি। এই যে উপরে আমার এয়ার পাম্প রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এয়ার পাম্প কিন্তু চলছে সব ইয়েতেই। আমি নয়েজটা এখন বেশি পাবা। এইবার একটা দিন 24 ঘন্টা না গেলে পরে বোঝা যাবে না, 24 ঘন্টা গেলে পরে মাছের কন্ডিশনটা কীরকম থাকছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। বন্ধুরা গতকালকে বিকালবেলা আমরা যে মেডিসিনটা দিয়েছিলাম মক্স 500 এবং মেট্রোজিল 400, সেটা দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে মাছগুলো। আমি তোমাদের দূর থেকে একটু দেখাচ্ছি, দেখো। তার আগে তারা ওই দরজাটা খোলা আছে, বন্ধ করে বাইরে থেকে এক্সট্রা নয়েজ আসছে। এই যে বন্ধুরা মাছগুলোকে দেখো তোমরা। গতকাল আমি দুপুরবেলা ওই 3টে সাড়ে 3টে নাগাদ মেডিসিনটা দিয়েছিলাম জলে, আর তোমাদের সামনেই আমি স্পঞ্জ ফিল্টারটা তুলে নিয়েছিলাম। আর যেটা করেছি, কালকে সারাদিন কোনো খাবার কিন্তু এখানে আমি কোনো দানা ড্রাই ফ্রুট কিন্তু কোনো দিইনি। দেখতে পাচ্ছ কোনো ড্রাই ফ্রুটই কিন্তু দিইনি। আর স্পঞ্জ প্যাডটা তুলে নেওয়া হয়েছিল, জাস্ট অক্সিজেনটাই শুধু দেওয়া হচ্ছে। আর এই পাশে আরেকটা এয়ারস্টোন দেওয়া ছিল, এই যে বন্ধুরা এই এয়ারস্টোনটা দেওয়া ছিল, যেটাকে আমরা সরিয়ে নিয়েছি। জাস্ট একটা দিয়েই এই স্পঞ্জ ফিল্টারের স্পঞ্জটা তুলে নেওয়ার পর প্লাস্টিক যে মেটেরিয়ালটা রয়েছে সেটা দিয়ে এখানে অক্সিজেনটা দেওয়া হচ্ছে। রেজাল্ট আজকে মর্নিংয়ে রেজাল্ট কিন্তু বন্ধুরা খুব ভালো। আমার মক্স 500 আর মেট্রোজিল 400-এর যে মিক্স মেডিসিন যেটা আমরা দিয়েছিলাম, তা সেটা কিন্তু খুব ভালো মতো কাজ দিয়েছে। মাছগুলো আজকে অনেকটাই সুস্থ। আর আমার এখানে মাছ মারা গেছে যেটা বন্ধুরা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, 4টে মাছ কালকে মারা গিয়েছিল। যে 4টে বর্তমানে বন্ধুরা আমার কাছে এখনও ফেলিনি, এইবার স্নান করার সময় ফেলে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ 4খানা অ্যাঞ্জেল কিন্তু বন্ধুরা ডেড অবস্থায় রয়েছে এই মগের ভেতরে। আর তার আগের দিনকে 3টে মারা গিয়েছিল। মোট 7টা মাছ কিন্তু এখান থেকে আমার মারা গিয়েছে। আর এই মাছগুলোকে বন্ধুরা এই মুহূর্তে আর আমি বিক্রি করছি না, মানে 7 দিন এটা অবজারভেশনে রাখবো। 7 দিন পর থেকে আবার এই মাছটা বেচতে পারবো। তবে মোটামুটি যে ভয়টা ছিল যে পুরো মাছটাই আমি ভাবছিলাম যে এই রোগের জন্য ড্যামেজ হতে পারে। আমি ইন্টারনেট সার্চ করে বন্ধুরা যেটা দেখতে পেলাম, গুগলে ডিজিজটা রেখে, এটা হচ্ছে এই যে গিল রয়েছে মাছের ফুলকাতে এই রেড স্পটটা আসে, আর মুখের দিকটাতে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশান। এটা এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া থেকে এটা হয়। আর এটাকে যদি কারুর ইয়েতে হয়, এই ধরনের প্রবলেম যদি কারুর আসে, চিকলেট গ্রুপের মাছ, অ্যাঞ্জেল, এইসবে কিন্তু এই রোগটা দেখা যায়। তোমাদের কারুর যদি ট্যাঙ্কে এই ধরনের রোগ হয়ে থাকে, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই অ্যান্টিবায়োটিক মেডিসিন দিয়েই এটাকে ট্রিটমেন্ট করতে হবে। অন্য কোনো মেডিসিন কিন্তু এক্ষেত্রে খুব একটা কাজে দেবে না। যার জন্যই আমি মিথিলিন ব্লু বা রিডল অ্যান্টি ইচ যখন প্রথম দিন অ্যাড করেছিলাম, পরের দিন কিন্তু তারপরেও কিন্তু কালকে ওই 4টে মাছ কিন্তু আমার ড্যামেজ হয়েছে। কিন্তু কালকে যখনই আমি মক্স 500 এবং মেট্রোজিল 400 মিক্স করে দিই,
তারপর কিন্তু বন্ধুরা কোনো মাছ কিন্তু আমার এখানে কিন্তু ড্যামেজ হয়নি। আর বন্ধুরা আমি আরেকটাও এনে রেখে দিই আমার এই কালকে হওয়ার পরে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মক্স 500 ক্যাপসুল তোমাদেরকে বারবার দেখিয়ে রাখছি। এই মেডিসিন দুটো তোমরা কিন্তু প্রত্যেকে এনে রাখবা, যারা রঙিন মাছ রাখো বাড়িতে প্রত্যেকে কিন্তু এই মেডিসিন দুটো এনে রাখবা। এই যে মক্স 500 তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, মেট্রোজিল 400 তো অনেকেই জানো। এবার অনেকে এর আগের বার আমি যখন গোল্ডফিশের ট্রিটমেন্টের সময় দেখিয়েছিলাম তখন অনেকে আমাকে কমেন্ট করেছিল যে দাদা এই মক্স 500টা পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গাতে। যদি মক্স 500 না পাওয়া যায় এই কম্পোজিশনের যে কোনো মেডিসিন তোমরা ব্যবহার করতে পারবা। কম্পোজিশনটা এক হওয়া চাই। ওষুধের দোকানে গিয়ে বলবো যে এর এই সেম কম্পোজিশনের যে কোনো মেডিসিন। আমাদের বাড়ির কাছে যে মেডিকেল শপ আছে, আমার এই রাস্তা থেকে গিয়ে একটুখানি দূরেই মেডিকেল শপ রয়েছে, সেখানে এই মেডিসিনগুলো 7 টাকা করে দাম নেয়, 7 রুপিস। আর মেট্রোজিল 400 এগুলোতে 2 টাকা করে পার পিস পড়ে, মোটাই 11 টাকা ওষুধেই কিন্তু আমার মাছ কিন্তু সম্পূর্ণ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম তোমাদের পুরো ফাইনাল লুক দেখালাম। অনেক সময় ট্রিটমেন্টের পর অনেকে আপডেট চাও, সবসময় দেওয়া সম্ভব হয় না, এই একটা ভিডিওতেই গোটা আপডেটটা দিয়ে দিচ্ছি। পুরো মাছ কিন্তু এখন সুস্থ বন্ধুরা। আজকে রাতে সামান্য খেতে দেবো, সামান্য খুব সামান্য পরিমাণে খাবার দেব। আর খাবারও দেব কিন্তু বন্ধুরা মাইক্রো প্যালেট। এই যে আমার এখানে রাখা রয়েছে বন্ধুরা, এটা যদিও টেট্রাবিটসের কোটো কিন্তু টেট্রাবিটসের মধ্যে নেই, এর মধ্যে আমি একটা মাইক্রো প্যালেট তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো এই যে এই দানাটা দেখতে পাচ্ছ, এই মাইক্রো প্যালেটটা কিন্তু বন্ধুরা এই অ্যাঞ্জেলগুলোকে খেতে দেবো। যেহেতু সাইজটা ছোট আছে সেই কারণেই কিন্তু বেশি বড় দানা কিন্তু এই মাছগুলোকে খেতে দেবো না। তাহলে ফাইনালি তোমাদের সামনে অ্যাঞ্জেল ফিশের যে ব্যাকটেরিয়াল ডিজিজ যেটা হয়েছিল রেড স্পট, সেটা থেকে মাছগুলোকে কিন্তু সুস্থ করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম বন্ধুরা। যদি কোনো রকম তোমাদের হেল্প হয়ে থাকে ভিডিওটা থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের কারুর কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রেও ভিডিওর কমেন্ট বক্স তো আমার ওপেনই থাকে, তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যতটুকু আমার জানা রয়েছে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, কিংবা সেরকম পসিবল হলে তোমাদের উত্তরের সাপেক্ষে ভিডিও বানিয়ে দেবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, অনেকটা লং ভিডিও হয়ে গেল। আরেকটা এই উপরে যে আমার মোটরগুলো চলছে তার শব্দের জন্য তোমাদের একটু শুনতেও অসুবিধা হতে পারে, তার জন্য একটু ক্ষমা প্রার্থী। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। নমস্কার বন্ধুরা।